হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবাইর রায়হান ক্লাসিক জোন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও টপিক হচ্ছে সার্বিয়ার ভিসা। আজকের ভিডিওতে জানাবো সার্বিয়ার ভিসা অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগে, সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে এবং টোটাল সার্বিয়ার ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগতে পারে এবং আপনাকে ইন্ডিয়ার ভিসা সেন্টার বা এম্বাসি ফেস করতে হবে কিনা সার্বিয়ার জন্য, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। প্রথমেই বলি, সার্বিয়া ভিসা নিয়ে কিন্তু একটা সতর্কতামূলক ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। ভিডিও শেষ দিকে আপনি একটু ধৈর্য ধরে থাকবেন। যারা নতুন করে সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করবেন, আপনাদের জন্য এই বিষয়টা জানা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, নর্মালি আপনারা যদি জেনুইন ভাবে একটা অথেন্টিক দালালের মাধ্যমে বা একটা অথেন্টিক এজেন্সির মাধ্যমে আপনার ফাইল জমা করেন, যে আপনার হয়ে অরিজিনালি আপনার ভিসাটা করে দেবে, হ্যাঁ, বা আপনার কন্ট্যাক্ট করেছেন ভিসা হয়ে, আপনি ফ্লাইট করে যাওয়ার পর আপনার টাকাটা দিবেন, তাদের জন্য আহ, মানে বুদ্ধিমানের কাজ করেছেন। আর যারা আগেই টাকা পয়সা সবকিছু দিয়েছেন তারা ধরা খেতে পারেন ভাই। সার্বিয়া নিয়ে প্রচুর 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 পরিমাণে দুর্নীতি চলতেছে। কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গা রয়েছে, ঢাকার নাম বলবো না, এই সকল জায়গা থেকে প্রচুর পরিমাণে ভুয়া হচ্ছে সার্বিয়ার যে ভিসা সেটা কিন্তু বানানো সম্ভব হচ্ছে, এবং সেই ভিসাটা স্টিকারে রূপান্তর করে সেটা পাসপোর্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং একটা ভুয়া ওয়েবসাইট থেকে আপনাকে দেখানো হচ্ছে যে আপনার ভিসাটা অনলাইন হয়ে গেছে। তখন আপনি সব টাকা পয়সা লেনদেন করে ফেলতেছেন, পরবর্তী দেখতে পাচ্ছেন যে আর আপনার ফ্লাইট হচ্ছে না, আপনার হচ্ছে ভিসা হচ্ছে না, 2-4 মাস পর সেই এজেন্সি গায়েব হয়ে গেছে। তো সেজন্য আপনারা একটু সতর্ক থাকবেন। আর হচ্ছে নর্মালি যারা অথেন্টিক ভাবে কাজ করতেছে তাদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতেছে। এখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসতে বেশি সময় লাগে না, আগেও বেশি সময় লাগেনি, এখনো বেশি সময় লাগতেছে না। কারণ সার্বিয়ার বিভিন্ন সাপ্লাই কোম্পানি রয়েছে যারা সর্বোচ্চ 15-20 দিনের মধ্যেই ওয়ার্ক পারমিট গুলো ম্যানেজ করে ফেলতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, সাপ্লাই কোম্পানির আন্ডারে গেলে 1 মাসের মধ্যে আপনাদের অ্যাপ্রুভাল গুলো, ওয়ার্ক পারমিট গুলো চলে আসবে। আর যারা হচ্ছে অথেন্টিক কোম্পানি বা ভালো কোনো কোম্পানির আন্ডারে আপনারা ইন্টারভিউ দিয়েছেন, হ্যাঁ, বা হচ্ছে সরাসরি ডিরেক্ট কোম্পানির আন্ডারে যেতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে 1 মাসের বেশি সময় লাগতে পারে। তবে আশা করি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাদের ওয়ার্ক পারমিট গুলো চলে আসবে সার্বিয়ার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, সার্বিয়ার ওয়ার্ক পারমিট না হলে আসলো, ওয়ার্ক পারমিট আসার পর যখন আপনি অনলাইন অ্যাপ্রুভাল করবেন তখন কতদিন সময় লাগতে পারে। আপনার অনলাইন অ্যাপ্রুভাল করার জন্য সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসার পর বর্তমান সময়ে যদি প্রেক্ষাপট বলি, সেক্ষেত্রে 3 থেকে 4 মাস সময়ের মধ্যে বর্তমানে অ্যাপ্রুভাল গুলো চলে আসতেছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 থেকে 6 মাসও লাগতে পারে। তবে তার থেকে 6 মাসের অধিক লাগার কোনো সম্ভাবনা নেই। যদি 6 মাসের অধিক লাগে, সেক্ষেত্রে আপনার এজেন্সির ঘাটতি রয়েছে, অথবা আপনার এজেন্সি 2 নাম্বার, কিংবা আপনার এজেন্সি অতটা শক্তপোক্ত না, যার কারণে এখনো পর্যন্ত সে কাজটা কন্টিনিউয়াসলি করতে পারতেছে না। তো সেক্ষেত্রে আপনার এজেন্সির সমস্যা রয়েছে। নর্মালি বর্তমানে 3 থেকে 4 মাসের মধ্যে ভিসাগুলো হচ্ছে, সর্বোচ্চ গেলে 6 মাস লাগার কথা, তার বেশি লাগার কথা না। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনার ওয়ার্ক পারমিট আসা থেকে শুরু করে একটা ভালো এজেন্সির মাধ্যমে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ওয়ার্ক পারমিট আসা থেকে শুরু করে অনলাইন অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 থেকে 6 মাস সময় লাগবে। আর সাপ্লাই ইন্ডিয়ান ভিসা করে আপনার হচ্ছে যেতে হয় না। ভালো ভালো এজেন্সি সবাই কম বেশি আপনার হয়ে ভিএফএস গ্লোবাল থেকে বা সার্বিয়ান দূতাবাস থেকে আপনার ভিসাটা তারা তারা নিজেরাই করে আনে। সেক্ষেত্রে আর 1 মাস সময় লাগে। সব মিলে দেখা যায় যে 6 থেকে 7 মাস এর মধ্যে আপনাদের ভিসা কমপ্লিট। এরপর হচ্ছে আপনি ফ্লাইট করতে যতদিন সময় নেবেন, আপনি যদি 3 মাস পর ফ্লাইট করতে চান সেটা আপনার বিষয়, আপনি যদি চান 9-15 দিনের মধ্যে ফ্লাইট করবে সেটাও আপনার বিষয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বর্তমানে সার্বিয়ার ভিসা করতে কত সময় লাগে, অ্যাপ্রুভাল আসতে কত সময় লাগে এবং ওয়ার্ক পারমিট আসতে কত সময় লাগে, সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনি একটা ভালো এজেন্সি পেয়ে থাকেন এবং অথেন্টিক একটা দালালের মাধ্যমে আপনার ভিসাটা কন্টিনিউ করে থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ 6 থেকে 7 মাসের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর সার্বিয়ার যেতে বর্তমানে কত সময় লাগে, সেই বিষয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে বিষয়টা নিয়ে শেষে কথা বলতে চেয়েছিলাম সেটা কিন্তু প্রথমে বলে দিয়েছি। সার্বিয়ার ভিসা নিয়ে প্রচুর পরিমাণ দুর্নীতি হচ্ছে, আপনি একটু সতর্ক থাকবেন এবং জেনে বুঝে ফাইল জমা করবেন। আপনারা ফাইল জমা করবেন এমন একজন মানুষের কাছে যে বিগত দিনগুলোতে আপনার পরিচিত অনেকেই তার মাধ্যমে গিয়েছে। আপনি তার মাধ্যমে ফাইল জমা করবেন, কারণ আপনি তাহলে শিওর থাকবেন যে এই লোকটা একজন লোক পাঠিয়েছে, হয়তো আমাকেও পাঠাতে পারবেন। আপনি সেই বিশ্বাস নিয়ে ফাইলটা জমা করতে পারবেন। অন্যথায় আপনার পরিচিত যদি কেউ থাকে, আপনার আত্মীয় স্বজন যদি কেউ কাজ করে থাকে সার্বিয়ার হয়ে, আপনি তার মাধ্যমে ফাইল জমা করবেন। অর্থাৎ এমন কারো মাধ্যমে ফাইল জমা করবেন যে আপনার হয়তো বা 2-1 দিন সময় বেশি লাগবে বা 2-1 মাস সময় বেশি লাগবে, কিন্তু আপনার টাকাটা মার যাবে না, এরকম একজনের মানুষের কাছে আপনার ফাইল জমা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।